মাধব কর সম্পর্কে যদি বলি, প্রথমত কর টাইটেল শুনেই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এটি তোমাদের কোনো বাঙালি আয়ুর্বেদাচার্য বলে মনে হয়। এটা আনুমানিক, ঠিক আছে। তো এনার বসবাস বলা যেতে পারা যায় যে তিনি শিলাহ্রদ নিবাসী ইন্দু করের পুত্র, ঠিক আছে। তিনি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষের দিকে আবির্ভূত হয়েছিলেন, এবং ওই সময়কার ওই খ্রিস্টীয় সপ্তম শতাব্দী তার হচ্ছে আবির্ভাবকাল। এই যে মানে এই যে মাধবকর, এই মাধবকর বিষয়ে তোমাদের তিনজন মাধবকরের নাম পাওয়া যায়। সেক্ষেত্রে রোগ বিনিশ্চয়, মানে তার যে লেখা রোগ বিনিশ্চয়, এই মাধবকর অ্যাকচুয়ালি আয়ুর্বেদাচার্য, এবং এই মাধবকর তার মানে আয়ুর্বেদ গ্রন্থ হচ্ছে রোগ বিনিশ্চয়, ঠিক আছে। এটি তোমাদের এই মানে শেষের দিকে, খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষের দিকেই এর মানে কি বলে এই গ্রন্থের রচনা। এবং এই গ্রন্থটি 5টি নিদান আছে। তো এই 5টি নিদান বা শুধু নিদান নামেই বিশেষ প্রসিদ্ধ লাভ করে, ঠিক আছে। তো এই নিদানের 5টি ভাগ আছে, 5টি স্তর আছে। 5টি নিদান বা 5টি স্তর কি কি? প্রথমেই নিদান বলছে, তারপরে দ্বিতীয় বলছে পূর্বরূপ, তৃতীয় রূপ, আর চতুর্থ হচ্ছে উপশয় এবং সম্প্রাপ্তি। প্রথমে এই নিদান সম্পর্কে বলা যায়, নিদান কি না, যার দ্বারা রোগের উৎপত্তি হয় তাকেই আমরা নিদান বলবো। আর রোগ হওয়ার ঠিক পূর্বে রোগের যে কতিপয় লক্ষণগুলো প্রকাশিত হয় সেটি হচ্ছে পূর্বরূপ। নিদান পূর্বরূপ। এরপরে রোগ হলে যে লক্ষণ, সেই লক্ষণ রোগের স্বরূপ নির্ণয়ে জানতে পারা যায়, মানে কি রোগ হয়েছে তার স্বরূপ যখন জানতে পারবো তখন সেটা আমরা রূপ বলবো। এরপরে যার দ্বারা রোগের উপশম, তাকে আমরা যার দ্বারা রোগের আমরা উপশম হবে তাদেরকে আমরা উপশয় বলবো। আর হচ্ছে সম্প্রাপ্তি কি, যার দ্বারা বায়ু পিত্ত দোষ কুপিত হয়ে রোগ উৎপাদন করে তাদের অনুপূর্বিক বিবরণকে আমরা সম্প্রাপ্তি বলবো। সেই রোগের এই পঞ্চনিদান সম্পর্কে তার একটা বিখ্যাত শ্লোক আছে। প্রথমেই আমরা যেটা পাবো, নিদানং পূর্বরূপানি রূপানি উপশয়স্তথা সম্প্রাপ্তিশ্চেতি বিজ্ঞানং রোগানং পঞ্চদা স্মৃতম। এটা সম্পর্কে আমরা বর্তমানে একটা বিশাল যে তিনি তার যে এই মাধবকরের রূপ বিনিশ্চয় অনেকটা মানে প্রভাবশালী হয়েছিল। মানে মাধবকরের ওই টাইমে, খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর দিকে, হ্যাঁ, ওই টাইমে মাধবকরের এই রূপ বিনিশ্চয় বা তারপরে মানে পরের শতাব্দীতেও তার এই গ্রন্থের একটা বিশাল প্রভাব ছিল, নাম ছিল। শুধুমাত্র রোগের এই জায়গাতে, মানে এই গ্রন্থে শুধুমাত্র রোগের যে কারণগুলো বর্ণনা আছে তা নয়, রোগের উপকার উপশম কিভাবে হওয়া যায় তার সরলতা এইখানে আমরা দেখতে পাবো। এখন এই মাধবকর সম্পর্কে আরো কিছু বলা হচ্ছে যে তার সম্পর্কে মানে তিনি নাকি অনেকগুলো গ্রন্থেরই রচয়িতা, ঠিক আছে। এখন এই ব্যক্তি এক না আলাদা এই বিষয়ে কিন্তু আমরা জানি না। তো তার এছাড়াও তার যে সকল গ্রন্থগুলো তার নামে আজও পাওয়া যায়, সেটা হচ্ছে যে কুটমুদ্গর, 2 পর্যায় রত্নমালা, 3 আয়ুর্বেদ রসশাস্ত্র, 4 হচ্ছে আয়ুর্বেদ প্রকাশ ইত্যাদি। এছাড়াও তিনি সুশ্রুত সংহিতার উপর সুশ্রুত শ্লোক বার্তিক বলে একটি টিকারও মানে গ্রন্থ রচনা তিনি করেছিলেন। এই হচ্ছে তোমাদের এইটুকুই লিখতে হবে সুন্দর করে, ঠিক আছে। প্রথমে পরিচয় দিবে, তারপরে তার গ্রন্থ পরিচয় দেবে, তারপরে তার উপসংহারে যেটা তিনি আরো কি কি গ্রন্থ লিখেছেন সেই সম্পর্কে তোমাদের বলতে হবে। এরপরে চক্রপাণি দত্তের চিকিৎসা সার সংগ্রহ। চক্রপাণি দত্ত মানে ইনিও ছিলেন আত্রীয় সম্প্রদায়ের একজন বিখ্যাত আয়ুর্বেদাচার্য। তিনিও বাঙালি ছিলেন।
তার গ্রন্থের নাম হচ্ছে গ্রন্থারম্ভ চিকিৎসাসার সংগ্রহ। গ্রন্থারম্ভে তার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো যে তিনি তার পিতা হচ্ছে নারায়ণ এবং তার বড় ভাইয়ের নাম হচ্ছে ভানু। সেই জন্য শ্লোকটা এইরকম, গৌরাধিনাথ রস বত্তাধিকার পাত্র নারায়ণস্য তনয় সুনয় সুনয়ন্ত রঙ্গা। অর্থাৎ নারায়ণ হচ্ছে তার পিতা এবং ভানু তার বড় ভাইয়ের নাম। এছাড়াও এই যে নারায়ণ কে ছিলেন, গৌরেশ্বরের নরপালের কর্মচারী, সেই সম্পর্কে বলা আছে ভানুর অনু প্রথিত লদ্র বলি কুলিনহ শ্রী চক্রপাণির ইহ কর্তৃ পদাধিকারী। অর্থাৎ তিনি গৌরেশ্বরের নরপালের কর্মচারী ছিলেন, রন্ধনশালার তত্ত্বাবধায়ক ছিলেন এবং চক্রপাণি লদ্র বলি বংশীয় কুলীন ছিলেন। তার আবির্ভাবকাল বা সেই সম্পর্কে একটা আনুমানিক বলা যায় যে তিনি খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে নয়পাল গৌড়ের শাসনকর্তা হিসেবে তিনি ছিলেন। সুতরাং ওই সময়েই তিনি আবির্ভাব হয়েছিলেন এবং ওই সময়ে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। চিকিৎসা সার সংগ্রহ এই গ্রন্থটির নামকরণ থেকেই পুরো পরিষ্কার যে চিকিৎসা সার সংগ্রহ, কিভাবে চিকিৎসা করা হয়, চিকিৎসার যাবতীয় পদ্ধতি, তার একটা সার সংগ্রহ। এই গ্রন্থের নামকরণ থেকে আমরা জানতে পারবো যে রোগ নির্ধারণ এবং ধাতব দ্রব্যের, প্রাকৃতিক ধাতব দ্রব্যের যে গুণাগুণ তা কিন্তু এই গ্রন্থে পরিস্ফুট। এটিও আয়ুর্বেদ শাস্ত্রের মৌলিক গ্রন্থ। এছাড়াও চক্রপাণি দত্ত চরক সংহিতার উপরে এবং সুশ্রুত সংহিতার উপরে টিকা রচনা করেছিলেন। সেই টিকা হচ্ছে আয়ুর্বেদ দীপিকা এবং ভানুমতি। এছাড়াও তার নামে শব্দচন্দ্রিকা দ্রব্যগুণ সংগ্রহ নামক গ্রন্থদ্বয় তারই লেখা। এর মধ্যে আবার শব্দচন্দ্রিকা নামক যে গ্রন্থ, সেটি আয়ুর্বেদের হচ্ছে অভিধান কোষ, শব্দকোষ, ঠিক আছে। এছাড়া দ্রব্যগুণ সংগ্রহতে আলোচিত আছে বিভিন্ন গাছগাছরা এবং প্রাকৃতিক বস্তু, তার গুণাগুণ এবং তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা, এই বিষয়ে বর্ণনা আমরা পাবো। এই হলো চক্রপাণি দত্ত। এরপরে লাস্ট হচ্ছে তোমাদের নাগার্জুন। নাগার্জুন আবার তিনি মানে তার আবির্ভাব বৌদ্ধ যুগে, সেই জন্য তার আবির্ভাব বৌদ্ধ যুগের সেই আবির্ভাব স্বর্ণযুগ বলে কল্পনা করা হয়। কারণ নাগার্জুন মানে তিনি শুধুমাত্র যে আয়ুর্বেদ আচার্য ছিলেন তা নয়, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী হিসাবে তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। হ্যাঁ, সুতরাং তিনি যে শুধুমাত্র আয়ুর্বেদ আচার্য তা নয়, তিনি দার্শনিক ছিলেন এবং স্মৃতিবিদ ছিলেন। এছাড়াও তার বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে, প্রখ্যাত বৈয়াকরণ হিসেবে, লৌহশাস্ত্র বিশারদ হিসাবে, রাসায়নিক এবং অষ্টাঙ্গ আয়ুর্বেদীয় শল্য শালক্যতন্ত্রের সংস্কর্তা হিসেবে তিনি কিন্তু বিশাল প্রসিদ্ধ ছিলেন। তিনি অনেক অসাধারণ গ্রন্থ রচনা করেছিলেন। তার রচিত গ্রন্থ সমূহের মধ্যে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য ছিল লৌহশাস্ত্র, রসরত্নাকর, কক্ষপুটতন্ত্র, আরোগ্য মঞ্জরি, যোগসার, রসেন্দ্র মঙ্গল, রতিশাস্ত্র, রসকক্ষপুট এবং সিদ্ধ নাগার্জুন। এই হচ্ছে তার এতগুলো গ্রন্থ, বিশেষ বিশেষ প্রসিদ্ধ। এখনো অনেক গ্রন্থ আছে যেগুলো উল্লেখ নেই। এছাড়াও সকলের সুবিধার জন্য তিনি বিভিন্ন পাটলিপুত্রের বস্ত্রগাত্রে করে ঔষধের নাম এবং তার উপকারিতা, কোন রোগের কি বিষয়, তিনি কিন্তু মানে বিভিন্ন পাথরের গায়ে গায়ে লিখে রাখতেন। যেমন বিভিন্ন ঔষধের নামগুলো উল্লেখ করা যেতে পারে: নাগার্জুন ভর্তি, বিশ্বেশ্বর রস, অভ্রবটিকা, রসাভ্রবটি, বৃহৎ পানীয়, ভক্তবটিকা, মূলকা বন্ধন, মৃত সঞ্জীবনী গুটিকা, কৃমিভদ্রবটি ইত্যাদি প্রচুর পরিমাণে তিনি ওষুধেরও আবিষ্কারক হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন।
সুতরাং তিনি যে এখান থেকে পরিষ্কার তিনি শুধুমাত্র যে আয়ুর্বেদাচার্য তা নয়, তিনি প্রচুর পরিমাণে সমাজ সেবক হিসেবেও মানুষের কাছে ছিলেন। মঙ্গল সাধন, সমাজের মঙ্গল সাধন হিসেবে তিনি কিন্তু প্রচুর পরিমাণে মানে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। এরপরে পারদের অষ্টাদশ সংস্কারক হিসাবে এবং ধাতুবিদ্যার প্রবর্তক হিসাবে তিনি কিন্তু আরো কীর্তিতে লাভ করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে একের পর এক ধাতু গ্রহণ করতে গ্রাস করতে করতে পারদ বুভুক্ষিত হয়, মানে পারদ কি বলবো ধাতুকে গ্রাস করতে করতে তিনিও ব্যর্থ হয়ে যান। এটা তিনি কি করেছিলেন, প্রমাণ করেছিলেন। এছাড়াও গ্রস্ত ধাতু পারদের অসাধ্য রোগ নির্ণয়ের জন্য যে সহায়ক, এটাও তিনি প্রমাণ করেছিলেন। সুতরাং আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বৌদ্ধ যুগে নাগার্জুনের প্রভাব ছিল অসাধারণ। তিনি চিকিৎসক, আয়ুর্বেদাচার্য, সমাজসেবক, কি বলবো ডাক্তার, অনেক কিছু হিসাবে তাকে বলা যেতে পারা যায়। এছাড়াও তিনি আরো যে সকল চিকিৎসাবিদ্যার পদার্থবিজ্ঞানে তাকে জনকও বলা হচ্ছে। শুধু পারদ, গন্ধক, এসব নয়, মনশিলা, তাম্র, শঙ্খ, রসকর্পূর, শুক্তি, হীরক, স্বর্ণ, সীসা প্রভৃতি মানে ধাতুকে বিভিন্ন রোগে ব্যবহার করে একটা ব্যবহার করার যে মানে রীতি, সেটা বৌদ্ধ যুগে তার অবদান বিশাল। তাছাড়াও ফড়া, বিষফড়া, অর্বুদ, ব্রণ প্রভৃতির চিকিৎসা ধারক হিসাবে তিনি প্রচলিত ছিলেন। তাছাড়াও ছিলেন বিভিন্ন ভগ্ন অস্থিকে জোড়া লাগানো, ক্ষতদরকে, অন্ত্রবৃদ্ধিকে, অর্শ, ভগন্দর প্রভৃতি ব্যাধি বিনা অস্ত্রোপচারে মানে বিনা অপারেশনে তিনি কিন্তু আবির্ভূত, মানে তিনি বিশাল অবদান তার, ঠিক আছে। এছাড়াও চক্ষু চিকিৎসার জন্য তিনি নানা ধরনের চোখে কাজল, প্রলেপ, শলাকা এই সকল কিন্তু ব্যবহার শিখিয়ে গেছেন। তাছাড়াও বিভিন্ন অস্ত্রোপচার না করে, অপারেশন না করে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি, সেটাও তিনি দেখিয়ে গেছেন। কর্ণ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সমস্ত রোগ নির্ণয় এবং তার প্রশমন ক্রিয়া সেই বৌদ্ধ যুগ থেকেই অধিক পরিমাণে উন্নত হতে থাকে, বৌদ্ধ কাল থেকেই। এই হচ্ছে তোমাদের নাগার্জুনের অবদান। তোমরা এই নাগার্জুন, মাধবগড়, চক্রপাণি দত্ত 10 নম্বরের টিকা ভালো করে পড়ো। এতে শুধু মানে কি বলবো লং প্রশ্ন 10 নম্বরে পড়বে, শর্ট প্রশ্ন টুকটাক লিখো, খাতায় লিখো, যদি কোনো সমস্যা হয় জিজ্ঞাসা করো। এছাড়াও তোমাদের লং প্রশ্ন হিসাবে অষ্টাঙ্গ সংগ্রহ, অষ্টাঙ্গ হৃদয়, রসরত্ন সমুচ্চয়, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা লং প্রশ্ন 20 নম্বরের ভালো করে তোমরা পড়বে। প্রথম অধ্যায়ের নাম প্রথম দীর্ঘঞ্জীবিতীয়। এর প্রথম শ্লোকটা দেখো, অর্থাৎ প্রথম কারিকা বলবো, শ্লোক নয়, কারিকা। অর্থাৎ দীর্ঘঞ্জীবিতীয়ম অধ্যায়ম ব্যাখ্যাসম ইতিহাস মাহ ভগবানাত্রেয়। প্রথমে এই প্রথম কারিকার মধ্যে আমরা দেখতে পাবো যে অথ শব্দ, অথ আহ, অথ অত। অথ শব্দের অর্থ হচ্ছে, আমরা সংস্কৃতে জানি কি তারপর, তাই তো। এই অথ শব্দটা শুধুমাত্র এক জায়গাতে নয়, আমরা অনেক জায়গায় দেখবো। যেমন ব্রহ্মসূত্র যখন আমরা পড়বো, ব্রহ্মসূত্রতে সেখানে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, সেখানেও অথ পাবো, মহাভাষ্যেও পাবো, এবং তোমাদের পূর্ব মীমাংসা নামক মীমাংসা সূত্রে সেখানেও আমরা পড়বো অর্থাৎ কর্ম জিজ্ঞাসা। সেখানে অথ শব্দের অর্থ কি, আর এখানে অথ শব্দের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে অর্থ শব্দের অর্থ হচ্ছে, অনেকে বলেছেন যে অর্থ শব্দটাই হচ্ছে মঙ্গলবাচক। আমরা কোনো কিছু গ্রন্থারম্ভের পূর্বে মঙ্গলাচরণ করি, তো মঙ্গলাচরণ করতে গেলে আমাদের যে
ঈশ্বর দেবতাকে ডাকতে হয়, সেই ঈশ্বর দেবতা তো ডাকতেই হয়। সেক্ষেত্রে এখানে অথ শব্দটাই হচ্ছে মঙ্গলবাচক। সেখানে যেমন আমরা ওং শব্দটা উচ্চারণ করি, অথ শব্দটা এখানে মঙ্গল বিধায়ক। কিন্তু এইখানে অথ শব্দ অর্থ মঙ্গল বিধায়ক হচ্ছে এবং অনন্তর অর্থেও হচ্ছে, মানে তারপর। তিনি কি মানে এই অর্থ, এটার অর্থ কি না, তারপর বলছে অনন্তর আমরা দীর্ঘজীবিতায় নামক এই অধ্যায় পড়ব, ব্যাখ্যা করব, এই কথা ভগবান আত্রেয় বললেন। ভগবান আত্রেয় মুনি তিনি কি বলছেন যে এরপর আমরা দীর্ঘজীবিতায় নামক অধ্যায় পড়ব। এখন এরপর বলতে কার পর, অনন্তর কার পর, তার মানে এখানে পরিষ্কার যে আমরা যখন কোনো গ্রন্থ পাঠ করি, আমরা মঙ্গলাচরণ করি, যখন কোনো দিন শুরু হয় মঙ্গলাচরণ করি, এই মঙ্গলাচরণের পরে গ্রন্থ শুরু করব। সেই জন্য ভগবান আত্রেয় বলছে যে এবারে আমরা কিন্তু দীর্ঘজীবিতায় নামক প্রথম অধ্যায়টা শুরু করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে দীর্ঘজীবিতায়। এইরকম প্রত্যেকটা অধ্যায়ের নাম আছে, ঠিক আছে? তোমাদের 4টে অধ্যায়ের মধ্যে 4টে অধ্যায়ের নাম আছে। প্রথম অধ্যায় হচ্ছে দীর্ঘজীবিতায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে অপমার্গ তুণ্ডলীয়, তৃতীয় অধ্যায় হচ্ছে আরোগ্যধীয় এবং চতুর্থ অধ্যায় হচ্ছে বিবেচন শতাশ্রিতীয়। বিবেচন শতাশ্রিতীয়। এই দীর্ঘজীবিতায় কথাটার অর্থ হচ্ছে যে দীর্ঘ জীবন লাভ করার জন্য, দীর্ঘ মানুষ প্রত্যেকেই বাঁচতে চায়, প্রত্যেকেই দীর্ঘ জীবন চায়। তো এই দীর্ঘ জীবন পাওয়ার জন্য কি উপায় আছে, কি করে রোগ নিরাময় করা যায়? আমাদের রোগেই মানুষকে শেষ করে দেয়, মনোরোগ শরীর রোগ দুটোই। সেই দীর্ঘজীবিতায় সেখান থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে, সেই জন্য এই অধ্যায়ের নাম হয়েছে দীর্ঘজীবিতায়। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছি সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে হ্যাঁ ঠিক আছে, এরপরে বলছে 2 নম্বরে বলছে দীর্ঘজীবিতম অনিচ্ছন ভরদাজ উপাগাম্য ইন্দ্রম উগ্রতপা বুদ্ধা শরণম মরেশ্বরম ব্রহ্মণাহি যথা প্রক্তম আয়ুর্বেদং প্রজাপতি জগ্রাহ নিখিলেন দাবাস্নৌ তু পুনস্ততঃ অস্মিভ্যাং ভগবান শত্রু প্রতিপদে হে কেবলম ঋষিপ্রোক্ত ভরদাজ তস্মাৎ শত্রু উপগামা। কিভাবে দীর্ঘজীবিত অনিচ্ছন ভরদাজ উপগাম্য, এটার অর্থ হচ্ছে কি না, ভরদাজ মানে কিভাবে দীর্ঘজীবন লাভ করা যায় তার জন্য, তা জানার জন্য ভরদাজ মুনি তিনি কি করছেন না, ইন্দ্রের নিকট আয়ুর্বেদ অধ্যয়ন করতে গিয়েছিলেন, আয়ুর্বেদ অধ্যয়ন করেছিলেন। কিভাবে? ব্রহ্মণাহি যথা প্রক্তম আয়ুর্বেদং প্রজাপতি, প্রথমে ব্রহ্মা প্রজাপতি দক্ষকে আয়ুর্বেদ শিক্ষা দেন, তারপরে জগ্রাহ নিখিল আদেশন তু পুনস্তত, তার পরবর্তীকালে অশ্বিনী কুমার দ্বয় সমগ্রভাবে তাহা দক্ষের নিকট এবং অস্মিভ্যাং ভগবান শত্রু প্রতিপদে হে কেবলম, এরপরে ভগবান ইন্দ্র তারপর অশ্বিনী কুমার দ্বয়ের নিকট আয়ুর্বেদ শিক্ষা গ্রহণ করেন। ঋষিপ্রোক্ত ভরদাজ তস্মাৎ শত্রু উপাগমা, তারপরে কি হলো, অতঃপর মহর্ষি ভরদাজ ঋষিদের অনুরোধে আয়ুর্বেদ শিক্ষার জন্য ইন্দ্রের নিকট যেতে শুরু করলেন, গমন করলেন। 3 নম্বরে দেখবো বিঘ্নভূতা যোজা রোগাহা প্রাদুর্ভূতা শরীরিনাম তপোপবাসধ্বয়ন ব্রহ্মচর্য ব্রত আয়ুষাম তদা ভূতেশ অনুক্রোশং পুরস্কৃত মহর্ষয়ঃ সমেতা কর্মানঃ পার্শ্বে হিমগত সুদে। এখন ব্রহ্মা কি করেছেন, প্রচুর মানুষ সৃষ্টি করে ফেলেছেন। এখন এই মানুষ সৃষ্টি করার পরে দেখা গেছে যে মানুষ বাঁচবে কি করে, যদি এদের রোগ জ্বালা যন্ত্রণা হয় তাহলে রোগও দিয়ে দিয়েছে। আবার মানুষকে যদি অমরত্ব দান করা হয় তাহলে তো প্রচুর মানুষ হয়ে যাবে, ফলে কি হবে, মানে এটা মানুষের যে ভারসাম্য সেটা কিন্তু থাকবে না। সেই জন্য তিনি কি করলেন,
রোগ সকলকে প্রাদুর্ভূত হওয়াতে রোগ সকলে হওয়ার জন্য মানবগণের তপস্যা উপবাস অধ্যয়ন ব্রত আয়ুর বিঘ্ন উপস্থিত হলো। তখন জীবদিগের প্রতি দয়া পরশে পুণ্যকর্ম মহর্ষিগণ শুভ হিমালয় পার্শ্ব দেশে সমবেত হলেন। এবারে গল্পটা শুরু। কি সুন্দর প্রথমটা গল্পের আকার, মানে আয়ুর্বেদের উৎপত্তি কিভাবে এলো, আয়ুর্বেদের ইতিহাস, হ্যাঁ আয়ুর্বেদটা কিভাবে এসেছে। তো সেই যে গল্পটা, সেই গল্পটাই সুন্দর করে প্রথমে আত্রেয় বলেছেন যে এই সকল তপস্যা উপবাস বারব্রত এই সমস্ত দেওয়ার পরে আস্তে আস্তে বিঘ্ন উপস্থিত হলো। ফলে দয়া পরবশত তিনি কি করলেন, মহর্ষিগণ কি করলো, হিমালয়ের পার্শ্বদেশে সমবেত হলো। হিমালয়ের পার্শ্বদেশে সমবেত হওয়ার কারণ কি, কারণ এই হিমালয় হচ্ছে আয়ুর্বেদের যে প্রাকৃতিক যে পদার্থগুলোর মানে উৎপত্তি স্থল, সেই হিমালয়ই হচ্ছে উৎপত্তি স্থল। আমরা কুমার সম্ভব মহাকাব্যতেও পাবো, সেটা দেখেছি। যাই হোক, এই হচ্ছে তোমাদের বিষয়। এরপরে কি, অঙ্গিরা যমদগ্নিশ্চ, কে কে দেখো কারা কারা আছে, এতজন মানে ঋষিপুত্র ঋষিরা আছে। অঙ্গিরা যমদগ্নিশ্চ বশিষ্ঠ কাশ্যপ ভৃগু আত্রেয় গৌতম সাংখ্য পুলস্ত নারদ সীতঃ অগস্ত্য বামদেবশ্চ মার্কেন্ড আশ্লানু পরীক্ষিভি পুরাত্রেয় ভরদাজ কপিঞ্জলঃ বিশ্বামিত্রাস্য রথৌ চ ভার্গব বর্ণ অভিজিৎ কার্গ শাণ্ডিল্য কৌণ্ডিল্য বার্কিদেবল বালকৌ সাংকৃত্য বৈজপাস্তিশ্চ কুশিক বাদরায়ণ বরিশহ সরলম চ কাপতায়ন বুভৌ। এই সকল ঋষি কারা কারা না, এই সবাই মানে এই সভাতে কারা কারা আছে, কারা কারা যাবে এই হিমালয়ের পাদদেশে, এই সবাই অঙ্গিরা জামদগ্নি বশিষ্ঠ কাশ্যপ ভৃগু আত্রেয় গৌতম সাংখ্য পুলস্ত নারদ অসিত অগস্ত্য বামদেব মার্কেন্ডেয় আশ্চলায়ন পারীক্ষী ভিক্ষু আত্রেয় ভরদাজ কপিঞ্জল বিশ্বামিত্র আশ্বরত্থ ভার্গব চ্যবন মুনি অভিজিৎ মুনি গর্গ শাণ্ডিল্য কৌণ্ডিল্য বার্কি দেবল গালক সংকৃত্য বৈজাবাপী কুশিক বাদরায়ণ বরিশ সরলমা কাপ্য কাত্তায়ন কাঙ্কায়ন কৈকসেয় ধৌম মারিচ কাশ্যপ শর্করাক্ষ হিরণ্যাক্ষ লৌকাক্ষ কৈঙ্গী সৌনক শাকুনেয় মৈত্রেয় মৈমাতায়নী বৈখানস মুনিগণ বালখিল্য মুনিগণ অন্যান্য মহর্ষিগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ব্রহ্মজ্ঞান শান্তি এবং নিরাময় নিধিরূপ স্বরূপ তপস্যার তেজে হুমায়ুন অগ্নিসমূহের ন্যায় প্রদীপ্ত। এইভাবে এখানে এতজন ঋষি এই স্থলে ভরদ্বাজ উল্লেখ করেছে, ভরদ্বাজও আছে, কৃষ্ণ ঋষির মধ্যে ভরদ্বাজ ছিলেন, তাদের মধ্যে কুমারশিরা ভরদ্বাজ। মানে এই এতজন যে ঋষির নাম আয়ুর্বেদের জন্য তোমরা প্রত্যেকে দেখবে একটা করে গোত্রে মানে গোত্রে আছো, সেই গোত্রের দেখবে যেমন আমাদের গোত্র হচ্ছে শাণ্ডিল্য, তার মানে শাণ্ডিল্য মুনির আমরা তোমাদের প্রত্যেকে কারো কাশ্যপ গোত্রীয় হয়, কারো হচ্ছে বিভিন্ন এই যে যত নাম বললাম কাশ্যপ হয়, হ্যাঁ আত্রেয় হয়, অনেক অনেক কপিঞ্জল গালব, যার যেমন গোত্র সেই জিজ্ঞাসা করবে মাকে বা বাবাকে, তিনি কিন্তু বলে দেবেন। তাদের মধ্যে ভরদ্বাজ ছিলেন। এতজনের মধ্যে ভরদ্বাজ তিনি কি করবেন এবারে দেখো, সুকপবৃষ্টান্তে, আচ্ছা এতটাই থাক, পরের দিন আমি আবার পড়বো।